হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তিকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 63rd মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার সিলেবাস কভার করতে এবং পরীক্ষাতে ভালো স্কোর করতে। প্রত্যেকটা মক টেস্টের স্কোর তোমরা শেয়ার করো কমেন্ট সেকশনে আমার সাথে। প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ ফাইল তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, এখানে সিকোয়েন্স মেলাতে বলা হয়েছে। প্রথম পার্ট এবং শেষের পার্টটুকু দেওয়া আছে, মাঝখানে PQRS সঠিকভাবে সাজিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স বা প্যারাগ্রাফ লিখতে হবে। প্রথমে বলা হচ্ছে দি অ্যাডভান্টেজ অফ ট্রাভেলিং। ট্রাভেলিং অর্থাৎ ভ্রমণের যে অ্যাডভান্টেজ, এবং সবার শেষে বলা হচ্ছে আওয়ার প্রেজুডিসেস अगेंस्ट देम ডিসঅ্যাপিয়ার, এবং আমাদের যে সমস্ত সংস্কারগুলো রয়েছে মনের মধ্যে সেগুলো কি হয়, ডিসঅ্যাপিয়ার করে, অদৃশ্য হয়ে যায়। পি অপশনে বলছে কাস্টমস অ্যান্ড ম্যানার্স ইজ দ্যাট। কাস্টমস এবং ম্যানার্স, রীতিনীতি, সেই সমস্ত কিছু বলা হচ্ছে। উই লার্ন টু অ্যাপ্রিসিয়েট দি গুড পয়েন্টস অফ আদার্স। আমরা শিখতে পারি অ্যাপ্রিসিয়েট করা, প্রশংসা করা। কি প্রশংসা করবে? দি গুড পয়েন্টস অফ আদার্স, অন্যান্যদের যে ভালো পয়েন্টসগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখবো। টু ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড হ্যাভিং, আমরা বিভিন্ন জায়গাতে যাবে, অ্যান্ড হ্যাভিং এবং থাকবে দি অপরচুনিটি অফ অবজার্ভিং পিপলস, এবং সেই সুযোগ পাবে যেখানে অবজার্ভ করা হবে, দেখা হবে, লক্ষ্য করা হবে লোকজনের। তারপরে তোমাকে বলতে হবে যে কিভাবে সাজাবো PQRS, এবং PQRSটা এভাবেই সাজাতে হবে যাতে একটা মিনিংফুল সেন্টেন্স কিংবা প্যারাগ্রাফ তুমি লিখতে পারো। দেখো এখানে বলা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ট্রাভেলিং। ট্রাভেলিং এর যে অ্যাডভান্টেজ আছে, তারপরে কি বলছে, ট্রাভেলিং এখানে যেটা আছে ট্রাভেল মানে বিভিন্ন জায়গাতে যাওয়া। অপশন আর দেখো বলছে টু ডিফারেন্ট প্লেসেস, অর্থাৎ ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেসেস। তাহলে আমি প্রথমে কি করছি, প্রথমে আমি আর দিয়ে শুরু করছি। টু ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড হ্যাভিং। হ্যাভিং মানে কি থাকছে তোমার সাথে, হ্যাভিং দি অপরচুনিটি, তুমি যে সুযোগটা পাচ্ছ, হ্যাভিং দি অপরচুনিটি, সেই সুযোগটা তোমার কাছে আছে। অফ অবজার্ভিং, তুমি অবজার্ভ করছো। তাহলে আর এর পরে আমি এস বসালাম। এবার যখনই আর এর পরে এস বসানো হচ্ছে তখন দেখো অপশন সি সঠিক হচ্ছে, একমাত্র এই অপশনেই আর এর পরে এস রয়েছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। তবু একবার পুরো প্যারাগ্রাফটা আমরা সঠিকভাবে সাজিয়ে দেখে নিই। যে অপরচুনিটি পাচ্ছ অবজার্ভিং পিপলস, পিপলস এর কি আসছে, পিপলস এর কাস্টমস আসছে, তাদের যে রীতিনীতি, ম্যানার্স, বিভিন্ন ধরন সেগুলো আসছে। তাহলে এস এর পরে পি বসানো হবে। এরপরে দেখো কিউ আছে সবার লাস্টে, ইজ দ্যাট, সেটা হলো যে উই লার্ন টু অ্যাপ্রিসিয়েট, আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি। তাহলে সবার লাস্টে কিউ বসানো হবে। এই যে বলছে গুড পয়েন্টস অফ আদার্স, অন্যান্যদের ভালো পয়েন্টস গুলো, অ্যান্ড আওয়ার প্রেজুডিসেস। তাহলে এখানে দেখো গুড পয়েন্টস অফ আদার্স এর পরে অ্যান্ড আওয়ার প্রেজুডিসেস আসছে একদম লাস্ট পার্টে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আর এস পি কিউ এই সিকোয়েন্সে সাজালে আমরা কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, একই রকম ভাবে PQRS সঠিকভাবে সাজিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। এখানে প্রথম পার্ট এবং শেষের পার্টটুকু নেই, PQRS এই চারটে পার্টই রয়েছে। পিতে বলা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কমা রয়েছে, represents a unique combination of classical European architecture and Mughal motifs, one of India's most beautiful monuments। দেখো এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল এইটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে সেন্টেন্সের। এরপরে দেখো কমা দেওয়া হয়েছে, তারপরে বলছে এস অপশনে ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট বিউটিফুল মনুমেন্টস। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো মনুমেন্টস, খুব সুন্দর মনুমেন্টস, ইন্ডিয়াস মোস্ট বিউটিফুল মনুমেন্টস মানে অনেকগুলো বিউটিফুল মনুমেন্টস এর মধ্যে একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে প্রথমে পি বসাবো যেহেতু একটা সাবজেক্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে এস অপশনটা ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। সো পি এর পরে এস আসছে, আর পি এর পরে যখনই এস আসছে তখন অপশন সি হবে সঠিক উত্তর। পি এর পরে এস, তারপরে কিউ রেপ্রেজেন্টস এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, তারপরে যে একটা ফ্রেজ বসানো হলো, তারপরে তোমাকে ভার্ব বসাতে হবে সেন্টেন্সে। সাবজেক্টের পরে ভার্বটা দেখো রেপ্রেজেন্টস আছে, তাহলে এস এর পরে কিউ বসছে। তারপরে কি হচ্ছে ইউনিক কম্বিনেশন অফ, কিসের কম্বিনেশন, ক্লাসিক্যাল ইউরোপিয়ান আর্কিটেকচার অ্যান্ড মুঘল মোটিভস। সেখানে আমরা মুঘল যে সমস্ত অনুষঙ্গ সেটা দেখতে পাই, আবার ইউরোপিয়ান আর্কিটেকচারের একটা নিদর্শন দেখতে পাই। সো তারপরে আর বসাবো। সো এখানেও দেখো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হি নোজ হাউ টু ব্রেক ইন হর্সেস।
সে জানে কিভাবে ব্রেক ইন হর্সেস করতে হয়। মিনিং অফ দি ফ্রেজ, এই যে ব্রেক ইন, এই ফ্রেজটার অর্থ কি? অপশন এতে বলছে রিয়ার, অপশন বি টেন্ড, অপশন সি ট্রেন, অপশন ডি ফোর্স। দেখো রিয়ার মানে লালন পালন করা, টেন্ড মানেও কিন্তু লালন পালন করা বোঝায়, পরিচর্যা করা বোঝায়, ট্রেন মানে কাউকে প্রশিক্ষণ দেওয়া বোঝায়, ফোর্স মানে কাউকে জোর করা এরকমটা বোঝায়। এখন ব্রেক ইন মানে হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর, ট্রেন করা, মানে হি নোজ হাউ টু ট্রেন হর্সেস, ঘোড়াদের কিভাবে ট্রেনিং দিতে হয়, ট্রেন করতে হয় সেটা সে খুব ভালো মতো জানে। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 4, a place where Jewish worship according to their religion, যেখানে জুইশ লোকজন তাদের প্রণাম করেন, তারা পুজো করেন, ঠিক আছে, তাদের ধর্মের যে পুজোটা হয় বা ধর্মের যে লোকজনরা যেখানে যান পুজো করতে, ওয়ার্শিপ করতে জুইশ লোকজন, সেই জায়গাটাকে কি বলে? অপশন এতে বলছে ক্যাথিড্রাল, অপশন বি সিনাগগ, অপশন ডি চ্যাপেল, অপশন ডি ডেমাগগ। দেখো ডেমাগগ যে শব্দটা তার সাথে কিন্তু রিলিজনের কোনো সম্পর্ক নেই। ডেমাগগ হচ্ছে একজন পাবলিক ফিগার, পলিটিক্যাল একজন লিডার, যিনি তার বক্তৃতার মাধ্যমে লোকজনকে উদ্বুদ্ধ করেন, তাকে ডেমাগগ বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে চ্যাপেল। চ্যাপেল হচ্ছে কোনো একটা ধরো বিল্ডিং রয়েছে বা কোনো একটা ছোট বিল্ডিং, ছোট রুম রয়েছে, যেটা ইউজুয়ালি ব্যবহৃত করা হয়ে থাকে যে পুজো করার জন্য খ্রিস্টানরা পুজো করে থাকেন, এবং সেটা ধরো একটা স্কুলের মধ্যে আছে বা কোনো প্রিজনের মধ্যে আছে বা কোনো লার্জ প্রাইভেট হাউসের মধ্যে আছে ছোট একটা ঘর, যেটা পুজো করার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে, ঠিক আছে। তো তাকে বলো তাকে চ্যাপেল, এটা সঠিক উত্তর হবে না। ক্যাথিড্রাল মানে হচ্ছে মেইন যে চার্চ, তাকে ক্যাথিড্রাল বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি। অপশন বি কে বলে সিনাগগ, এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ সিনাগগটা হচ্ছে যেখানে জুইশ লোকজন তাদের ধর্মের জন্য, তাদের পুজোর জন্য সেখানে জমা হন, তাকে বলে সিনাগগ। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, সিনোনিম অফ লেটেন্ট। লেটেন্ট কথাটা সিনোনিম কি হবে? অপশন এ হিডেন, অপশন বি এক্সপোজ, অপশন সি অবস্ট্রাক্ট, অপশন ডি কনফিউজ। লেটেন্ট মানে হচ্ছে লুকিয়ে থাকা বা চেপে রাখা বা ভেতরে অন্তর্হিত অবস্থায় থাকা, ঠিক আছে, লেটেন্ট অর্থাৎ প্রশমিত অবস্থায় রয়েছে। অপশন এতে বলছে হিডেন, লুকোনো, অপশন বি এক্সপোজ করা, মানে তুমি বলছো কোনো কিছুকে উন্মোচন করা, অবস্ট্রাক্ট মানে কোনো কিছু বাধা দেওয়া, আর ডিতে বলছে কনফিউজ মানে হচ্ছে খুবই কনফিউশন থাকে বা কোনো রকম ভাবে বিভ্রান্তিমূলক এরকম ব্যাপার বোঝানো হচ্ছে কনফিউজ। সঠিক উত্তর হবে অপশন এ হিডেন। লেটেন্ট মানে হচ্ছে প্রশমিত বা সুপ্ত অবস্থায় থাকা, হিডেন মানে হচ্ছে লুকিয়ে থাকা। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 6, our life promises a lot dash pleasure and we must learn to enjoy it. আমাদের লাইফ প্রমিস করে আমাদেরকে যে অনেক পরিমাণে প্লেজার থাকবে এবং আমাদের কি করতে হবে, শিখতে হবে সেটা এনজয় করা। এখানে a lot dash pleasure with for of at, সঠিক উত্তর হবে অপশন সি, a lot of pleasure, a lot of pleasure মানে অনেকটা পরিমাণে প্লেজার, a lot of, ঠিক আছে, মানে অনেকটা পরিমাণে। সো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, I cannot make out what he wishes to say. I cannot make out what he wishes to say. সে যেটা বলতে চেয়েছে সেটা আমি মেক আউট করতে পারিনি। মেক আউট এই শব্দটার মিনিং কি, এই ফ্রেজাল ভার্বটার মিনিং কি হবে? অপশন এ গেস, অপশন বি আন্ডারস্ট্যান্ড, অপশন সি ডিসকভার, অপশন ডি এক্সপ্লেন। দেখো মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, সো অপশন বি হবে সঠিক উত্তর, আন্ডারস্ট্যান্ড। মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা বা বুঝতে পারা, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, দ্য মার্ডার অফ আ হিউম্যান বিং। যে কোনো মানুষকে যখন খুন করা হচ্ছে, মার্ডার করা হয়, তাকে কি বলে? অপশন এ হোমিসাইড, অপশন বি রেজিসাইড, অপশন সি সুসাইড, অপশন ডি ইনফ্যান্টিসাইড। সুসাইড মানে কেউ যখন নিজেকে নিজে হত্যা করছে, নিজেকে নিজে মেরে ফেলছে, সুসাইড বলা হচ্ছে, সঠিক উত্তর হবে না। রেজিসাইড মানে হচ্ছে কোনো যখন কিং বা রাজাকে মেরে ফেলা হয় তখন তাকে রেজিসাইড বলে, এটাও সঠিক উত্তর হবে না। ইনফ্যান্টিসাইড অর্থাৎ যখন বাচ্চা বা ইনফ্যান্টকে মেরে ফেলা হয় তখন ইনফ্যান্টিসাইড বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ হোমিসাইড। হোমিসাইড মানে হচ্ছে যে কোনো মার্ডার কেস, যে কোনো মানুষ যখন হত্যা করা হচ্ছে, কোনো মানুষকে মার্ডার হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হোমিসাইড। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, চিলড্রেন লাইক টু ইট সুইটস, ইজন্ট ইট? চিলড্রেন লাইক টু ইট সুইটস, বাচ্চারা পছন্দ করে মিষ্টি খেতে, ইজন্ট ইট? এখানে দেখো একটা ট্যাগ কোয়েশ্চেন আছে এবং বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনটা ইমপ্রুভ করতে। অপশন এতে বলছে ডু দে, অপশন বি ইজ ইট, অপশন সি ডোন্ট দে, নো ইমপ্রুভমেন্ট।
এখানে সেন্টেন্সটা চিলড্রেন লাইক টু ইট সুইটস এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স, সুতরাং ট্যাগ কোয়েশ্চনটা ডেফিনেটলি নেগেটিভ হবে, ট্যাগ কোয়েশ্চনটা নেগেটিভ হবে। এবং এখানে দেখো নেগেটিভ হতে গেলে অপশন এ তে বলছে ডু দে, অপশন বি বলছে ইজ ইট, কোনোটাই সঠিক উত্তর হবে না। এখন দেখো এখানে যে সাবজেক্ট সেটা হচ্ছে চিলড্রেন, চিলড্রেন সাবজেক্ট সেটা কিন্তু প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে আমরা এখানে চিলড্রেনের বদলে দে বলতে পারি, চিলড্রেনের বদলে আমরা দে বলতে পারি। এবং এখানে দেখো লাইক টু ইট, এই যে চিলড্রেন লাইক টু ইট যখন নেগেটিভ করবো তখন কি হবে, সেটা ডু নট হয়ে যাবে, চিলড্রেন ডু নট লাইক টু ইট। তাহলে আমি যে এখান থেকে হেল্পিং ভার্বটা পেলাম সেটা ডু নট হচ্ছে, অর্থাৎ যখন আমি ট্যাগ কোয়েশ্চেন করব তখন এই ডু নট বলবো তারপরে দে বলবো, সো হয়ে যাবে ডোন্ট। ডু নটটা আমরা সংক্ষিপ্ত করলে হয়ে যাবে ডোন্ট দে, সো অপশন সি হবে রাইট আনসার, চিলড্রেন লাইক টু ইট সুইটস, ডোন্ট দে। Question number 10, he made a fortune dash buying and selling used cars. সে কি করলো, he made a fortune, সে অনেক টাকা পয়সা রোজগার করলো, টাকা পয়সা বানালো, buying and selling used car মানে ব্যবহৃত করা যে গাড়িগুলো, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিনে এবং বিক্রি করে। এখানে ফরচুনের পরে কোন প্রিপোজিশন বসানো হবে, at, by, in, on। he made a fortune by বাইং অ্যান্ড সেলিং ইউজড কার মানে কেনার দ্বারা এবং বিক্রি করার দ্বারা, বাইং অ্যান্ড সেলিং ইউজড কার, সো অপশন বি হবে সঠিক উত্তর, হি মেড আ ফরচুন বাই বাইং অ্যান্ড সেলিং ইউজড কার্স। কোয়েশ্চন নাম্বার 11, এভরিথিং ড্যাশ কেয়ারফুলি চেকড, এভরিথিং ড্যাশ কেয়ারফুলি চেকড, এভরিথিং হ্যাজ বিন, হ্যাভ বিন, আর বিং, ইজ বিন। ইজ বিন এরকম কোনো শব্দ এখানে বসানো যাবে না, এটা ভুল হবে। দেখো এভরিথিং মানে প্রত্যেকটা জিনিস, এটা কিন্তু সিঙ্গুলার, এভরিথিং এটা হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আর যেটা আছে এটা এখানে বসবে না, হ্যাভ যেটা আছে সেটাও এখানে বসবে না, কারণ এভরিথিং হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসাতে হবে এবং সেটা অপশন এ তে রয়েছে হ্যাজ বিন, এভরিথিং হ্যাজ বিন কেয়ারফুলি চেকড। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা হচ্ছে, এভরিথিং হ্যাজ বিন কেয়ারফুলি চেকড প্যাসিভ ভয়েসে রয়েছে, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 12, I shall go tomorrow, he said, narration চেঞ্জ করতে বলা হয়েছে, he said that he would go the next day। দেখো I shall go tomorrow বলছে, এখানে he said তারপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসানো হলো, I এর বদলে হি বসানো হলো যেহেতু সেই কথাটা বলছে, এবং shall এর past tense কিন্তু এখানে would করা হয়েছে, সো he would go এবং tomorrowটা হয়ে যায় the next day। অপশন বি তে বলছে he said that he shall go the next day, এখানে shallটা shall রাখা হয়েছে, সেটা ভুল হবে কারণ এটা প্রেজেন্ট টেন্স রাখা যাবে না। অপশন সি তে বলছে he said that he should go, এখন shall এর past tense কিন্তু should নয়, এবং এখানে টুমরো থাকবে না, টুমরোটা চেঞ্জ করে দ্য নেক্সট ডে করতে হবে। অপশন ডি তে বলছে he said that he would go tomorrow, এখানে would go ঠিক ছিল কিন্তু টুমরো চেঞ্জ করতে হবে, সুতরাং অপশন ডিটাও ভুল, রাইট আনসার হবে অপশন এ, he said that he would go the next day। Question number 13, antonym of rage, antonym of rage, rage কথাটার অ্যান্টোনিম কি হবে, রেজ মানে হচ্ছে রাগ, প্রচন্ড পরিমাণে রাগ বা ক্রোধ। অপশন এ হিট, অপশন বি হ্যাপিনেস, অপশন সি টেম্পার, অপশন ডি wrath। দেখো এখানে wrath মানে হচ্ছে প্রচন্ড পরিমাণে রাগ বোঝানো হয়, অপশন বি যেটা আছে হ্যাপিনেস এটা হবে সঠিক উত্তর, মানে খুশি থাকা, সুখে থাকা। সো রেজ মানে হয় রেগে যাওয়া বা বিরক্ত হওয়া বা প্রচন্ড ভাবে কারোর ব্যাড টেম্পার, তার অপোজিট হবে হ্যাপিনেস বা খুশি থাকা, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 14, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। ডিটেরিওরেট এই শব্দটা চারটে বানান রয়েছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো অপশন এ তে যেটা রয়েছে ডিটেরিয়েরেট, ডিটেরিয়েরেট এই কথাটা কিন্তু এখানে ভুল হচ্ছে, কারণ শব্দের যে উচ্চারণটা সেটা কিন্তু ডিটেরিয়েরেট, সো অপশন এটা ভুল হবে। অপশন ডি তে বলছে ডিটাইওরেট, ডিটাই বলছে, এটাও কিন্তু ভুল হচ্ছে। অপশন ডি তে বলছে ডিটিওরেট, ডিটিওরেট কথাটাও ভুল হলো, সঠিক উত্তর হবে অপশন বি ডিটেরিয়েরেট, ডিটেরিয়েরেট, সো ডিইটি আর আই ও RAT, deteriorate, so option B হবে right answer। Question number 15, choose the correct expression, চারটে অপশন রয়েছে, তোমাকে বলতে হবে কোন অপশনে সঠিকভাবে সেন্টেন্সটা লেখা আছে। অপশন এ the room cleaned, অপশন বি we prohibit smoke, অপশন সি we made him the king, অপশন ডি she had known me since 2003। দেখো প্রথম অপশন যেটা আছে যে the room cleaned,
দ্য রুম ক্লিনড মানে মানে ঘরটা পরিষ্কার করেছে, মানে ঘর নিজে নিজেকে পরিষ্কার করেছে, এটা কিন্তু ঠিক লজিক্যালি সঠিক হচ্ছে না। রুমটাকে পরিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে এখানে একটা প্যাসিভ সেন্স আছে এবং সেক্ষেত্রে এখানে কিন্তু ওয়াজ কিংবা ইজ বসাতে হবে। এখানে একটা বি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব বসাতে হবে যাতে প্যাসিভ একটা সেন্স আসে, যেমন দ্য রুম ওয়াজ ক্লিন বা দ্য রুম ইজ ক্লিন। ওকে, সো অপশন এটা ভুল হচ্ছে। অপশন বিতে বলছে উই প্রহিবিট স্মোক, মানে এখানে প্রহিবিট করছে মানে বাধা দিচ্ছে বা বন্ধ করার চেষ্টা করে, প্রতিরোধ করে। এখন দেখো উই প্রহিবিট, এখানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বসানো হচ্ছে, তার মানে এটা কিন্তু একটা জেনারেল টেন্ডেন্সি বা জেনারেল হ্যাবিটের কথা বলা হচ্ছে। সো উই প্রহিবিট স্মোক, আমরা মানে ধোঁয়াটা এখানে আটকে দিই, সেক্ষেত্রে এখানে যেটা মিনিংফুল হতো সেটা যদি আমরা এখানে স্মোকিং বলতাম, উই প্রহিবিট স্মোকিং মানে আমরা ধূমপান করাটাকে আটকে দিই বা ধূমপান করাটাকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি। এখানে যদি স্মোকিং বলা হতো তাহলে অনেক বেশি মিনিংফুল হতো সেন্টেন্সটা এবং গ্রামাটিক্যালিও কারেক্ট হতো। সো অপশন বিটাও কিন্তু ভুল হচ্ছে। অপশন সিতে বলছে উই মেড হিম দ্য কিং, এখানে উই মেড হিম তারপরে দা কিং হয় না, উই মেড হিম কিং হয়, এখানে দা আর্টিকেলটা বসানো যাবে না। সো উই মেড হিম কিং এটাও ভুল আছে। সঠিক উত্তর হবে অপশন ডি, শি হ্যাড নোন মি, সে আমাকে জানে সিন্স 2003 সাল থেকে, এবং এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স খুব পারফেক্টলি ব্যবহৃত করা হয়েছে। অপশন ডি হবে সঠিক উত্তর, এখানে সেন্টেন্সটা কারেক্ট রয়েছে। কোয়েশ্চন নাম্বার 16, চেস্ট ক্যান মিন আ বডি পার্ট অ্যান্ড অলসো। চেস্ট কথাটা মানে হয় একটা বডি পার্ট, বুক বোঝায়, আর একটা কিছু বোঝায়, কি বোঝায়? অপশন এতে বলছে ব্রেস্ট, অপশন বি শেলফ, অপশন সি ভেহিকল, অপশন ডি বক্স। দেখো এখানে শেলফ মানে হচ্ছে তাক, ভেহিকল মানে গাড়ি, ব্রেস্ট এইগুলো কোনোটাই কিন্তু চেস্টের সাথে যাচ্ছে না। চেস্ট ইউজুয়ালি আমরা যে ছেলেদের বুক সেটা আমরা চেস্ট বলে থাকি। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন ডি হবে সঠিক উত্তর বক্স। বক্স মানে হচ্ছে যে জামা কাপড় রাখা বা কোনো কিছু রেখে দেওয়া, রিজার্ভ করা, কোনো জিনিসকে গুছিয়ে রাখা হচ্ছে, স্টোরেজ করা হচ্ছে, এইগুলোকে চেস্ট বলা হয়। ঠিক আছে, ড্রয়ার থাকে বক্সের মধ্যে, তো সেক্ষেত্রে চেস্টের সাথে কিন্তু আমরা বড় বক্সেরও মিল খুঁজে পাই। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ক্যান উই সেন্ড দিস বিগ পার্সেল বাই এয়ার? ক্যান উই সেন্ড দিস বিগ পার্সেল বাই এয়ার? আমরা কি বাই এয়ার এই বড় পার্সেলটা পাঠাতে পারি? ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো ক্যান উই সেন্ড দিস বিগ পার্সেল, এখানে যদি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাজাই তার প্রথমে সাবজেক্ট হবে উই, তারপরে এই যে হেল্পিং ভার্বটা পাশে চলে আসলো, সো উই ক্যান সেন্ড দিস ব্যাগ বিগ পার্সেল বাই এয়ার, তাহলে উই ক্যান সেন্ড দিস বিগ পার্সেল, এখানে বিগ পার্সেলটা তোমার সাবজেক্ট হচ্ছে দিস বিগ পার্সেল। ঠিক আছে, এটা সাবজেক্ট হবে যখন প্যাসিভ ভয়েস করব, তাহলে দিস বিগ পার্সেল। এবার ক্যান আছে হেল্পিং ভার্ব, তাহলে ক্যান বি হবে, তারপরে সেন্ডের থার্ড ফর্ম সেন্ট হবে বাই এয়ার, সো দিস বিগ পার্সেল ক্যান বি সেন্ট বাই এয়ার, এটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এবার এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে তাহলে হেল্পিং ভার্ব যেটা ক্যান সেটা সামনে চলে আসলো, তাহলে ক্যান দিস বিগ পার্সেল বি তারপরে সেন্ট বাই এয়ার, সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বি তে ক্যান দিস বিগ পার্সেল সেন্ট, এখানে কোথাও বি বলা হয়নি, তারপরে বাই এয়ার আছে, সো এখানে দেখো অপশন বিটা ভুল হচ্ছে, কারণ এখানে ক্যানের পরে যে বি বসে প্যাসিভ ভয়েসে সেটা বসানো হয়নি। অপশন সি তে বলছে কুড, এখানে পাস্ট টেন্স করে দেওয়া হয়েছে। অপশন ডি তেও দেখো কুড বলছে, পাস্ট টেন্স করে দেওয়া হয়েছে। ভয়েস চেঞ্জে কিন্তু আমরা এরকম ভাবে টেন্সে চেঞ্জ করি না, সো অপশন এ হবে সঠিক উত্তর, ক্যান দিস বিগ পার্সেল বি সেন্ট বাই এয়ার। কোয়েশ্চন নাম্বার 18, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স হিয়ার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স হিয়ার তোমাকে বলতে হবে এর আগে কোন শব্দ বসালে নতুন শব্দ তৈরি হয়। অপশন এতে বলছে ফুল, অপশন বি আউট, অপশন সি ফোর, অপশন ডি ওভার। রাইট আনসার হবে অপশন ডি ওভার। ওভার হিয়ার, ওভার হিয়ার করা মানে কারোর কথা শুনে ফেলা, ওভার হিয়ার করা, কারো হয়তো অন্য কেউ কোনো কথা বলছে তুমি সেটা শুনে ফেললে, সো তখন বলা হবে ওভার হিয়ার করা, কান পেতে শোনা, সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 19, চুজ দি কারেক্ট সাফিক্স ওয়ান লাস্টিং, এভার লাস্টিং, ফুল লাস্টিং, ন্যারো লাস্টিং। সঠিক উত্তর হবে অপশন বি এভার লাস্টিং। এভার লাস্টিং মানে যেটা কখনোই নষ্ট হবে না, যেটা সব সময়ের জন্য টিকে থাকবে, তখন বলা এভার লাস্টিং। অপশন বি হবে রাইট আনসার। Question number 20, convert the given sentence into interrogative sentence and see below for the right option. যে সেন্টেন্সটা দেওয়া আছে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, প্রশ্নবোধক বাক্য। The little girl loves her parents.
দ্য লিটল গার্ল, এই ছোট্ট মেয়েটি, লাভস হার প্যারেন্টস, তার বাবা মাকে খুব ভালোবাসে। প্রশ্ন করতে হবে, চারটে অপশন আছে। অপশন এতে বলছে হুম ডু দ্য প্যারেন্টস লাভ, অপশন বি হু ডাজ লাভ হার প্যারেন্টস, অপশন সি হু লাভস হার প্যারেন্টস, অপশন ডি হোয়াট ডু দ্য লিটল গার্ল ডু। বলছে হুম ডাজ দি প্যারেন্টস লাভ, মানে বাবা মায়েরা কাকে ভালোবাসে। এখানে কিন্তু বলা হচ্ছে লিটল গার্ল ভালোবাসে বাবা মায়েদের, বাবা মায়ের যে ভালোবাসে সেটা কিন্তু বলা হচ্ছে না। সো অপশন এটা ভুল হলো, কারণ এখানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। অপশন বিতে বলছে হু ডাজ লাভ হার প্যারেন্টস, কে তার বাবা মাকে ভালোবাসে। অপশন সিতেও বলছে হু লাভস হার প্যারেন্টস, কে তার বাবা মাকে ভালোবাসে। এখানে দেখো ডাজ লাভ পরপর এরকম ভাবে বসানো যাবে না, কারণ ডাজ লাভ মানে কিন্তু লাভস। সুতরাং এখানে অপশন বিটা ঠিক হচ্ছে না, অপশন সি হবে সঠিক উত্তর, হু লাভস হার প্যারেন্টস। এখানে ডাব্লিউ এর শব্দটা বসানো হবে, তারপরে মেইন ভার্বটাই বসানো হচ্ছে, তারপর এখানে অবজেক্টটা বসছে। সো হু লাভস হার প্যারেন্টস এটা কিন্তু সঠিক উত্তর, কারণ এখানে ডাজ লাভ মানে হেল্পিং ভার্ব করা হচ্ছে, তারপরে মেইন ভার্ব বসানো হচ্ছে। এটা পরপর দুটো এরকম ভাবে বসানো যায় না, দুটো কিন্তু লাভস হয়ে যাবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। এবং অপশন ডিতে যেটা রয়েছে হোয়াট ডু দ্য লিটল গার্ল ডু, ছোট বাচ্চা মেয়েটি কি করে, এখানে ভুলটা হচ্ছে লিটল গার্লের পরে আমাদের ভার্বের সাথে এস বা ইএস বসাতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন করার সময় হোয়াটের পরে ডাজ বসানো উচিত ছিল, তাই অপশন ডিটাও গ্রামাটিক্যালি ভুল। অপশন সি হবে সঠিক উত্তর, হু লাভস হার প্যারেন্টস, কে তার বাবা মাকে ভালোবাসে। কোয়েশ্চেন নাম্বার 21, পুট টু অ্যান্ড টু টুগেদার, দুই আর দুই যোগ করা হচ্ছে। পুট টু অ্যান্ড টু টুগেদার এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এতে বলছে ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স, অঙ্কে খুব কাঁচা। অপশন বি পুয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। অপশন সি রিজন লজিক্যালি, যুক্তিযুক্তভাবে এখানে রিজন দেখানো হচ্ছে। অপশন ডি ফরগেট সামথিং, কোনো কিছু ভুলে যাওয়া। দুই আর দুই যোগ করলে 4 হয়, এটা কিন্তু পিওর লজিক এবং রিজন দিয়ে বোঝানো হচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। যখন বলা হয় পুট টু অ্যান্ড টু টুগেদার, এটার মানে হবে কোনো কিছু যুক্তিযুক্তভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অপশন সি উইল বি দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, সরো মে বি এক্সপ্রেসড বাই দি ফলোইং ইন্টারজেকশনস। সরো বা দুঃখ বোঝাতে গেলে আমরা কোন ইন্টারজেকশন ব্যবহার করব? অপশন এতে বলছে হুরে, অপশন বি ব্রাভো, অপশন সি ওহ, অপশন ডি অ্যালাস। দেখো হুরে মানে জিতে গেছি, এটা কিন্তু খুব আনন্দ, উৎসাহ, উদ্দীপনার কথা বোঝানো হয়, এটা সঠিক উত্তর হবে না। ব্রাভো, ব্রাভো মানে সাবাস, কাউকে বাহবা দেওয়া হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। ওহ, ওহ মানে হচ্ছে এখানে কি করা হলো, হতাশ হয়ে গেল বা একটু কেউ আপসেট হয়ে গেল, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি অ্যালাস। অ্যালাস মানে হচ্ছে হায়, অর্থাৎ যখন কেউ দুঃখ প্রকাশ করবে তখন এই অ্যালাস ইন্টারজেকশনটা ব্যবহার করে। অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 23, fill in with relative pronoun the blank space below. বলা হচ্ছে নিচের যে শূন্যস্থান আছে সেখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে fill in the blank করতে। The man dash briefcase was lost, reported to the police. সেই লোকটা briefcase was lost, যার ব্রিফকেসটা হারিয়ে গেছে, reported to the police, পুলিশকে রিপোর্ট করেছিল। That, whose, which, whom. The man হুজ ব্রিফকেস, সেই লোকটা যার ব্রিফকেস হারিয়ে গেছিল। এখানে কিন্তু হুজ হবে সঠিক উত্তর। এখানে দ্যাট বসবে না, উইচ বসবে না, কারণ মানুষের পর আমরা উইচ বসাই না। হুম বসবে না, যাকে এখানে বসবে না। দ্য ম্যান যার ব্রিফকেস হারিয়ে গেছিল সেটা হবে হুজ। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 24, চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন মিনিং টু দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে আন্ডারলাইন করা শব্দটা যেটা আছে তার সিমিলার মিনিং তোমাকে খুঁজে বের করতে হবে অপশন থেকে। আ মিসোজিনিস্ট ইজ এ পারসন হু ডিসলাইকস। মিসোজিনিস্ট এমন একজন মানুষ যিনি অপছন্দ করে, ডিসলাইক করে। কাদেরকে ডিসলাইক করে? উইমেন, আদার পিপল, চিলড্রেন, নেচার। দেখো যারা অন্য লোকেদেরকে ডিসলাইক করে তাদেরকে বলা হয় থাকে মিজানথ্রপ, আর যারা পছন্দ করে মানুষকে ভালোবাসে তাদেরকে বলা হয় থাকে ফিলানথ্রপ। তাহলে এইটা সঠিক উত্তর হচ্ছে না। অপশন এতে বলছে উইমেন, যারা মহিলাদেরকে অপছন্দ করে তাদেরকে বলা থাকে মিসোজিনিস্ট। সো অপশন এ হবে সঠিক উত্তর। যারা মহিলাদের অপছন্দ করে, ডিসলাইক করে তাদেরকে বলা হয় মিসোজিনিস্ট, যেটা একদমই হওয়া উচিত নয়। সবসময় মহিলাদের বা মেয়েদেরকে সবসময় সম্মান দেওয়া উচিত, রেসপেক্ট করা উচিত। সো অপশন এ হবে সঠিক উত্তর। আ মিসোজিনিস্ট ইজ এ পারসন হু ডিসলাইকস উইমেন। এবং লাস্ট কোয়েশ্চেন, এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। একটা তারা দেখা গেছিল, কেমন তারা দেখা গেছিল? অপশন এ স্ট্রেংথেনিং, অপশন বি শুটিং, অপশন সি শান্টিং, অপশন ডি স্টেয়ারিং।
স্টিয়ারিং স্টার মানে তারাটা একভাবে তাকিয়ে আছে, এটা সঠিক উত্তর হয় না। শান্টিং, দেখো শান্টিং মানে হচ্ছে যখন কোনো ট্রেনের কম্পার্টমেন্টকে বা ট্রেনকে একটা মেন লাইন থেকে অন্য লাইনে পুশ করা হচ্ছে বা পুল করা হচ্ছে, তাকে শান্টিং বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। স্ট্রেনদেনিং, ঠিক আছে, খুব শক্তিশালী, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, শুটিং। শুটিং স্টার মানে যে তারাটা খসে পড়ছে, শুটিং স্টার মানে যে তারাটা খসে পড়ছে। আমরা বিভিন্ন হিন্দি সিনেমাতে দেখেছি ভীষণ রোম্যান্টিক সিন, সেখানে তারা খসে পড়ছে এবং সেখানে কিছুটা উইশ করার কথা বলা হয়ে থাকে, সো তাকে বলা হয়ে থাকে শুটিং স্টার। সো অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকের লেসন তোমরা এনজয় করেছো, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। তোমরা তোমাদের স্কোরও কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।